সাকিব আল হাসানের পথেই হাঁটছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। ডাক পড়ছে বিশ্বের নানা প্রান্ত থেকে, আর ভারতে তৈরি হচ্ছে একের পর এক তারকা ক্রিকেটার। এদিকে বাংলাদেশ জাতীয় দল প্রায় 500 রান করেও খানিকটা অস্বস্তিতে। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি সাদাতুর রাফি। গল টেস্টে মাঠের খেলা ছাপিয়ে সব আলো নিজের করে নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। নিজের বিদায়ী টেস্ট বলেই শ্রীলঙ্কার পর বাংলাদেশের ক্রিকেটারদের থেকেও পেয়েছেন গার্ড অব অনার। প্রথম দুদিনের খেলাতে বাংলাদেশ দাপট দেখালেও তৃতীয় দিনে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। প্রায় 500 রান করেও খানিকটা অস্বস্তিতে টিম বাংলাদেশ। বাকিটা রিপোর্টে। বুধবার শ্রীলঙ্কার ক্রিকেটারদের গার্ড অব অনার, বৃহস্পতিবার বাংলাদেশি ক্রিকেটারদের। ম্যাথিউসকে দেয়া এসব সম্মাননা দর্শকদের মনোযোগ সরাতে পারলেও দু দলের মাঠের ক্রিকেটাররা ঠিকই ধরে রেখেছেন মনোযোগ, যার ফলে টেস্টের তৃতীয় দিন শেষেও প্রায় 500 রান করা বাংলাদেশ কিংবা স্বাগতিক শ্রীলঙ্কা কাউকেই এগিয়ে রাখার সুযোগ নেই। দ্বিতীয় দিন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের কাছে, তবে তৃতীয় দিনের শুরুতেই মোমেন্টাম নিজেদের করে নিতে থাকে স্বাগতিকরা। দিনের তৃতীয় ওভারে নাহিদ রানা আউট হলে 495 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। টেস্ট শুরুর দুদিন পর ব্যাট করতে নেমে শুরুটা অ্যাটাকিং হলেও তাইজুল ইনিংসের 13তম ওভারে তুলে নেন উইকেট। সেই উইকেটের পর লঙ্কানরা যেন আরও ফুঁসে ওঠে। 150 ছাড়িয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় উইকেট জুটি। এ সময় চান্ডিকা ও নিশাঙ্কা তুলে নেন 50 ও সেঞ্চুরি। লম্বা সময়ে উইকেট না পাওয়া বাংলাদেশের বোলাররা সফলতা পায় ইনিংসের 52তম ওভারে। 119 বলে 54 রান করা চান্ডিমালকে সাজঘরের পথ দেখান নাইম হাসান। এরপর ক্রিজে আসেন গল টেস্টের আলোচিত চরিত্র অ্যাঞ্জেলো ম্যাথিউস। চা বিরতির আগে নিশাঙ্কার সাথে জুটি গড়েন 29 রানের। দিনের তৃতীয় সেশনে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রানে পৌঁছে যান নিশাঙ্কা, তবে ডাবল সেঞ্চুরির দিকে এগোতে থাকা নিশাঙ্কাকে থামিয়ে দিয়েছেন হাসান মাহমুদ। এর আগে বিদায়ী টেস্ট খেলতে নামা ম্যাথিউসকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন টাইগারদের পার্ট টাইম বোলার মমিনুল হক সৌরভ। গল টেস্টের তৃতীয় দিন শেষে টাইগারদের চেয়ে এখনও 127 রানে পিছিয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা। 500 রান করেও এই টেস্টে টাইগাররা নেই চালকের আসনে। চতুর্থ দিনে টাইগার বোলাররা ভালো করতে পারলেই হয়তো সুগম হবে বাংলাদেশের জয়ের পথ। সাদাতুর রাফি, কালবেলা। সাকিব পরবর্তী যুগে রিশাদই কি বাংলাদেশের সবচেয়ে বড় তারকা? এমন প্রশ্ন আসার কারণ, রিশাদকে পেতে এখন মরিয়া বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলো। বাংলাদেশে এই লেগ স্পিনারের কেন এত চাহিদা? বিগ ব্যাশের এবারের আসরে খেলা হবে কি টাইগার এই লেগ স্পিনারের? সেটাই জানবো মাহফুজ আহমেদের প্রতিবেদনে। আবারও হোবার্ট হারিকেন্সে ডাক পেলেন রিশাদ হোসেন। গত বছর সুযোগ পেলেও খেলা হয়ে ওঠেনি রিশাদের, তবে তাকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। তবুও তার প্রতি এত কেন ঝোঁক হোবার্ট হারিকেন্সের? বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দল হন্য হয়ে খুঁজছে বাংলাদেশের এক লেগ স্পিনারকে। ভাবতে গেলেও অবাক বনে যেতে হয় কিছুটা, কেননা বছর দুয়েক আগেও দেশের ক্রিকেটে লেগ স্পিনার যে ছিল এক সোনার হরিণের নাম। 2024 টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সবার নজরে আসেন এই টাইগার লেগ স্পিনার। ছিলেন ওই ক্যালেন্ডার ইয়ারের টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। আয়োজক দেশ অস্ট্রেলিয়াকে মুগ্ধ করার সুফল পেয়ে যান দ্রুতই। হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার জন্য ডাক পান রিশাদ। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএল এর ব্যস্ততায় বিসিবির অনাপত্তি পত্র আর পাওয়া হয়নি রিশাদের। তবে রিশাদকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যায় তার দল। তবে তার প্রতি আকর্ষণ এখনো মোটেই কমেনি দলটির। আগামী মৌসুমের জন্য ড্রাফট থেকে সরাসরি তাকে আবারও দলে ভিড়িয়েছে হোবার্ট হারিকেন্স। বোঝাই যাচ্ছে তার চাহিদা আসলে ঠিক কতটা। হবেই বা না কেন, সম্প্রতি যে আরেক ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল এ ঘূর্ণিচাঁদুতে বড় অবদান রেখেছেন তার দল লাহোরকে শিরোপা জেতাতে। বাংলাদেশ থেকে বিশ্বের একাধিক লিগে ডাক পাওয়ার নজিরটাই খুবই সামান্য। তার উপরে আবার রিশাদ লেগ স্পিনার, যাদের ঠিকমতো জায়গায় হয়ে ওঠে না দেশের ঘরোয়া লিগে, যার জন্য বহুকাল দেশের ক্রিকেটে ছিল না আধুনিক ক্রিকেটের এই অপরিহার্য লেগ স্পিন অস্ত্র। তবে সেই অন্ধকারকে নিজের ভেলকি দিয়েই সরিয়ে দেশের ক্রিকেটে ফুটিয়েছেন আশার আলো। রিশাদের নামে জয়ধ্বনি এখন পুরো বিশ্বে। তবে এবারও কি বিগ ব্যাশে খেলা হবে রিশাদের? কেননা বিপিএল আর বিগ ব্যাশের সময়সূচি যে প্রায় একই সময়ে। নিজ দেশের লিগ ছেড়ে তাকে কি বিগ ব্যাশে খেলার সুযোগ করে দেবে বিসিবি? যদি না দেয় তাহলে এমন সাইনিং এর গল্প তো শুধু হতাশা আর আক্ষেপই বাড়াবে।
যদিও বিগ ব্যাশে খেলার সুযোগ পান, সেখানেও থাকবে তার প্রতিযোগী। ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদের সাথে ফাইট করতে হবে রিশাদকে একাদশে জায়গা করে নিতে। তবে সে যাই হোক, রিশাদ যে বিশ্বমানের তারকা হয়ে উঠছেন তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। দেশের গণ্ডি পেরিয়ে রিশাদের ঘূর্ণির জয়জ্ঞান এখন বিশ্বপাড়ায়, যা টাইগার ক্রিকেটের জন্য নিশ্চয়ই বড় আনন্দের খবর। মাহফুজ আহমেদ, কালবেলা। গেল আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে বদলি হিসেবে সুযোগ পেয়ে চমক দেখিয়েছেন। এবার ভারতের অনূর্ধ্ব 19 দলের অধিনায়কত্ব করবেন সেই তরুণ তুর্কি আয়ুষ মহাত্রে। আর এই গুরুদায়িত্ব পাওয়ার পরই আয়ুষ পেয়েছেন রোহিতের ভালোবাসা, সেই সঙ্গে মিলেছে হিটম্যানের স্বাক্ষরিত একটা ব্যাট। বাকি গল্পটা ফাতেন ইশরাকের প্রতিবেদনে। কথায় আছে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, ঠিক তেমনটাই যেন ঘটছে ভারতীয় ক্রিকেটে। একদিকে যেমন রোহিত কোহলিরা ছেড়ে দিচ্ছেন আসন, অন্যদিকে আয়ুষ বৈভবরা করছে সেই জায়গা পূরণ। আর তাই তো এবার নেতৃত্বভার ওঠার পাশাপাশি রোহিতের থেকে ব্যাটনটাও পেলেন তরুণ তুর্কি আয়ুষ মহাত্রে। আগামী 20 জুন থেকে যেখানে শুভমন গিলরা খেলবে ইংল্যান্ডের মূল দলের বিপক্ষে, তার প্রায় কাছাকাছি সময়েই ব্রিটিশদের বিপক্ষে মাঠে নামবে ভারতের অনূর্ধ্ব 19 দলও। 24 জুন থেকে 23 জুলাই পর্যন্ত টানা 1 মাস চলবে তরুণদের এই সফর, যেখানে থাকছে 5টি ওয়ানডে এবং 2টি 4 দিনের ম্যাচ। আর সেই অনূর্ধ্ব 19 দলের নেতৃত্বের ভারী এবার উঠছে গেল আইপিএলে সিএসকের হয়ে চমক দেখানো আয়ুষ মহাত্রের কাঁধে। গুরুদায়িত্বটা পাওয়ার পরপরই আয়ুষ গিয়েছিলেন তার আইডল বিশ্ব ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মার কাছে, যেখানে গিয়ে আয়ুষ পেয়েছেন একটা ব্যাট, এক আশীর্বাদ আর সারা জীবনের একটা স্মৃতি। আর রোহিতের স্বাক্ষরিত ব্যাট উপহার পেয়ে উচ্ছ্বসিত আয়ুষ নিজেও। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে হিটম্যানকে জানিয়েছেন ধন্যবাদও। এখন দেখার পালা আইপিএলে 6 ম্যাচে 187-র অধিক স্ট্রাইক রেটে 206 রান করা আয়ুষ রোহিতের আশীর্বাদ নিয়ে জাতীয় দলের জার্সিতে কেমন পারফর্ম করেন। ফাতেন ইশরাক, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।